কোথায় মেরেছে? আরে আর কলার কারা? লালুদা আর হচ্ছে করুণাময়। কারা মারলো? কারা মারলো? কেন মারলো? তৃণমূল যেটা রাজ্য জুড়ে করছে সেরকম করেছে, বিরোধী শূন্য করতে চায়। সিপিএম আন্দোলন করতে গেলে তৃণমূলের যেটা ভয় যে ওদের ভেতরকার সমস্যা বেরিয়ে আসবে। সারা বছর চুরি করে ওরা, এলাকার কলেজের সমাজ সুরক্ষা করার নাম করে দুর্নীতি করে যাচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করা হচ্ছে। আমরা প্রেস লাগিয়েছি একটা নিরপেক্ষ জায়গায়, একটা জমির মধ্যে। ওরা হঠাৎ করে আমাদের লাগানো যাবে না চ্যালেঞ্জ করছিল, আমরা পাল্টা চ্যালেঞ্জ করছি। তার পরিপ্রেক্ষিতে যা ঘটনা ঘটেছে সেইটা হয়েছে। কোথায় কোথায় মেরেছে? এই সারা বুকের মধ্যে আমি এখন ট্রিটমেন্টের অবস্থান দিয়ে কি দিয়ে মেরেছে? খুশি চালি ছিল, হাতে হয়তো ঘড়ি ছিল, লোকে হাতে হতে পারে। এই যে জামাটা সিপিএম যেটা করে না, বুকের বোতাম খোলে না, দেখো চশমাটা ভেঙে রয়েছে গাছে। চুরি করে সারা বছর, সেটাকে ভয় পাচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে এই ধরনের ঘটনা ঘটছে। হেরে যাবে তো নিশ্চিত, তাই সব জায়গায় গুন্ডাগর্দি করছে, গুন্ডাগিরি করে জিততে চাইছে। আমাদের কমরেডরা তাদের নির্দিষ্ট জায়গাতেই ফ্লেক্স লাগাচ্ছিল। এখন তৃণমূলের কাউন্সিলরের নেতৃত্বে আক্রমণ হলো, কিন্তু তারপরেও আমরা ফ্লেক্স লাগাবো, তারপরেও আমরা দেওয়াল লিখব। এবং তৃণমূল যা চাইছে যে ভোটে সিপিআইএমকে মেরে বাড়িতে ঢুকিয়ে দেবে, এটা 2011 সাল না, এটা 2024 সাল। তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে তাদেরকে প্রথম মারতে। কেউ মারতে পারে? পশ্চিমবাংলায় যত ক্রাইম, আমাদের ব্যারাকপুর শিল্পাঞ্চলের যত ক্রাইম, যত দুর্নীতি, যত গুন্ডাগর্দি, সব মাথা হচ্ছে তৃণমূল কংগ্রেস। ওদের দাবি হচ্ছে যে পোস্টার যেগুলো লাগানো হচ্ছিল সেগুলো কি ইলিগাল ভাবে লাগানো হচ্ছিল, মানে কোনো কিসের ইলিগাল? ওই জমিটাও আমাদের পার্টি কমরেডের, উনি ঠিক করে দেবেন লিগাল না ইলিগাল। কাউন্সিলর বলে ঠিক করে দেবে লিগাল না ইলিগাল। আপনাদের কতজন আক্রান্ত? আমাদের কমরেড অসিত বসু আক্রান্ত হয়েছে। আমরা তো মিথ্যে কথা ডায়েরি করতে আসিনি, যে আক্রান্ত হয়েছে তাকে নিয়ে এসেছি, আর তৃণমূল তো সাজিয়ে নিয়ে এসছে, তফাৎ আছে না? আর সাজানো নাটক খাচ্ছে না মানুষ। 8টার সময় কালিয়ানিবাসের ফুচকা যেখানে বিক্রি করে সেখানে আমরা ফ্লেক্স লাগাতে গেছিলাম। ওই ফ্লেক্স লাগানোকে কেন্দ্র করে হঠাৎ করে 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গাড়ি থেকে নেমে বলেছে যে এই ফ্লেক্স লাগানো যাবে না। তা আমরা বললাম যে কেন? বলে না, আমরা দেখছি ওখানে অর্জুন সিংয়ের ফ্লেক্স লাগানো আছে, সিপিএমের ফ্লেক্সটা ওরা লাগাতে দেবে না। তা আমরা বললাম যে কেন তোমরা লাগাতে দেবে না কেন? না, আমরা মিটিং করবো এখানে। তা আমরা বললাম সবার জন্য যখন ফ্লেক্স লাগানো হচ্ছে তাহলে সেখানে আবার আলাদা করে সিপিএমকে কেন বারণ করছো? এই করতে করতে ওরা চ্যালেঞ্জ ছুড়ে দিল, আর আমরা পাল্টা চ্যালেঞ্জ বললাম না দেওয়াল আমরা আমাদের ফ্লেক্স লাগাবোই। এই নিয়ে হাতাহাতি শুরু হলো। হাতাহাতি শুরু হওয়ার পরে ওরা 4-5 জন একসঙ্গে আমাকে ঘিরে ধরেছে, ঘিরে ধরে ধাক্কাধাক্কি করেছে, গায়ের মধ্যে 2-1টা ঘুষি চালিয়েছে, এখানে লেগেছে, চশমাটা ভেঙে গেছে, জামার বোতামগুলো ছিঁড়ে ফেলেছে। তৃণমূল, ওরা তৃণমূল ঠিক বলবো কি না জানি না, তৃণমূলের আশ্রিত গুন্ডা হতে পারে, যাদেরকে আমরা বিভিন্ন অসামাজিক কাজকর্মের মধ্যে দেখি। ওদেরকে একজনকে চেনেন যারা মেরেছে? হ্যাঁ, মুখ চিনি। তার মধ্যে একজন হচ্ছে ভোলা সেন আছে, তারপরে জগন্নাথ বলে একটি ছেলে আছে, মিলন পার্কের একটি ছেলে আছে, পার্থপ্রতিম সেনগুপ্ত, এদেরকে আমরা চিনি। আপনার নাম? আমার নাম অসিত বসু। জায়গা পার্টি কমরেড। আমাদের কালিয়ানিবাস 2 নম্বর ওয়ার্ড একটা শান্তিপ্রিয় ওয়ার্ড। এই ওয়ার্ডকে ইলেকশনের আগে উত্তপ্ত করা এবং সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা সিপিএমের তরফ থেকে
শুরু করা হয়েছে। উদাহরণস্বরূপ এই ঘটনা, আমাদের এখানে একটা বড় মাঠ আছে, যেটা আমাদের কালিয়ানিবাসের প্রাণকেন্দ্র বলি। এই জায়গাটায় সব রাজনৈতিক দল তাদের বক্তব্য রাখার সুযোগ পায়। এই মাঠটিকে পুরোপুরি বন্ধ করে দিয়ে একটা তাদের ব্যানার, তাদের প্রার্থীর প্রচারে একটা ব্যানার সিপিএম লাগাচ্ছে। কালকে তার বাসে স্ট্রাকচার করার পর তাদের পার্টির কমরেডকে, কৌশিক নাম, তাকে আমি রিকোয়েস্ট করি যে এখানে করো না, এখানে তো সবাই মিটিং মিছিল করে, তোমরা এই জায়গাটা বাদ দিয়ে যে কোনো জায়গায় করো, আমার তো কোনো জায়গায় তোমাদের বাধা দিইনি আমরা, তো এখানে করো না, এটা রিকোয়েস্ট করি। আজকে আমাদের দলীয় প্রার্থী এখান থেকে মিছিল করে চলে যাওয়ার পর আমি বাড়ি ফিরছি যখন, আনুমানিক 8:30 নাগাদ, তখন দেখি এখানে সব এদের সিপিএমের একটা মব গ্যাদার হয়ে এখানে ওই ফ্ল্যাগ ফেস্টুন হাবিজাবি দিয়ে এই মাঠটাকে পুরো ব্যারিকেড করে দিচ্ছে। তো আমি বললাম, খালি গাড়ির থেকে কাজ খুলে বললাম, এদের যিনি এখানকার যিনি সিপিএমের বয়স্ক মানুষ আছে, ওনাকে আমি বললাম যে আমি আপনাদের একটা রিকোয়েস্ট করলাম, সেই রিকোয়েস্টের কথা আপনারা রাখলেন না। তখন পাশ থেকে আর এক কমরেড, কি সোনা না কি নাম, সে বলছে আমরা এখানে করবই, আর লালু বলে আমরা এখানে করবই, তোমাদের ক্ষমতা থাকে তোমরা আটকে দাও, এই চ্যালেঞ্জিংয়ের কথাবার্তা বলল। তারপরে আমাদের পার্টির সহকর্মী ভোলা, রাজদা এবং পার্থপ্রতিম সেনগুপ্তর গায়ে হাত দেয় তারা, এবং তারপরে ন্যাচারালি আমরা পুলিশ কেস করব। এবার এই শান্তি বাতাবরণকে অশান্ত করার চেষ্টা, প্রভোকেট করছে এখানকার সিপিএমের কিছু নেতা। সিপিএমের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে আপনারা প্রথম মারধর করেন। সেটা তো তদন্তের সাপেক্ষ। সাধারণ মানুষ, কালিয়ানিবাসের মানুষ জানে আমাকে, আমি কোনো মারামারি প্ররোচনাও দিই না, আর কোনো সময় অন্য রাজনৈতিক দলের সৌজন্যটুকু আমাকে যেন তারা না শেখায়। রাজনৈতিক সৌজন্য আমার সেই শিক্ষাগত সেই যোগ্যতা আছে রাজনৈতিক সৌজন্যের, সেই ব্যাপারটা আমি বুঝি, কিন্তু এর শেষ আমরা দেখে ছাড়ব।